গুড মর্নিং বন্ধুরা, চন্দ্রানীর নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই দেখো, বাচ্চাগুলোর ভাত বসিয়ে দিয়েছি। বাচ্চাগুলো দুটো ডেচকিতে ভাত করি। এই দেখো, দুটো ডেচকিতে ভাত আমার নিচে ডগিদের জন্য। আর এটা আমার বাড়ির ভাত, দেখো ফুটে গেছে, বাড়ির ভাতটা ফুটে গেছে। আর এটাতে না কালকে একটু ভাত আর আলু সিদ্ধ করেছিলাম আমি খাবো বলে, সেটা করেছিলাম, সেটাতে একটু গোটা ভাত আছে। আর আজকে না মাছ আনা হয়নি, দেখো 2 পিস মাছ আছে, আমার আর ছোটো মেয়ের হয়ে যাবে। আর বাসন তো পড়ে আছে, এখনও আমার কাজের দিদি আসেনি, যখন আসবে করবে। আর দেখো ভাত করেছি, আর এখানে আপাতত ডাল সিদ্ধ করে রেখেছি। রান্না মাছের ঝাল করব, আর ডাল, আর একটা পালং শাকের সবজি করব, দেখা যাক কি হয়। আর দেখো টেবিলটা ঝকঝকে পরিষ্কার করে দিয়ে মুছে দিয়েছি। আর এখানে চাদরটা তুলে ভাঁজ করে দেবো, কারণ ওই আমার মিশুপিনি আছে না, মিশুপিনি ক্র্যাচ করে সোফার উপর। আগে সোফাটা ওই করে ছিঁড়ে দিয়েছিল, সে কারণে এটা যাতে না ছিঁড়তে পারে সে কারণে আমি ঢাকাটা দিয়ে রেখেছি। আবার তুলে দেবো, তবে এই কাপড়টা অন্যরকম করেছি তো ওরা ছিঁড়তে সচরাচর পারে না। আর দেখো এই যে আমার মানি প্ল্যান্টটা একটু একটু করে বড় হচ্ছে কেমন, দেখো। আর এপাশটায় হচ্ছে তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দর লাগে আমার এই জানলা দিয়ে, মানে পরিবেশটা দেখতে ভীষণ সুন্দর লাগে। দূরে দেখো কত সুন্দর গাছ, কত ফ্ল্যাট উঠেছে এখন, এখানটা ফ্ল্যাটে ভরে গেছে। আর আমার দেখো অ্যালোভেরা গাছগুলো দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেল। গোলাপ গাছের দেখো কচি কচি পাতা বেরিয়েছে, আর এটাও একটা ফুল গাছ, আমি ঠিক নাম জানি না। চলো ওপাশটা দেখাই, ওপাশটা তো রোদে ভরা, ওই জন্য জানলায় পর্দাটা দিয়ে রাখি। জবা গাছে ফুল হয়নি। এই পাশেও দেখো একটা গোলাপ নতুন চারা বেরিয়ে, নতুন পাতা বেরিয়েছে। আর এই দেখো এই গাছটারও নাম জানি না। আর চাদর দেখো ঝকঝকা করে পেতে দিয়েছি, টান টান করে পেতে দিয়েছি, গদি ঝেড়ে দিয়েছি, সোফাটাও পরিষ্কার করে দিয়েছি। আর আমার এই ঘরের চাদর টাদর এখনও তোলা হয়নি, কারণ অনেক কাজ বাকি, এখনও কিছু হয়নি। আমার মেয়ে যেহেতু নিট দেবে, তো রাত 2টো 2:30 অবধি পরে দেখো বইগুলো ছড়ানো ছিটানো আছে, এগুলো সব গুছিয়ে দেবো। আর আমার ব্যালকনিটা দেখে নাও, ব্যালকনিটা দেখো, এই যে নয়নতারা ফুল ফুটেছে সব। আমার পুজোর ফুল এটা দিয়েই হয়ে যায়। গাছে আমি বিকেলে জল দেবো, কারণ গাছে দেখো ভেজা গাছটা। তাহলে বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক দিও, আর কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও। কারণ 3 বছর ধরে আমি ইউটিউবে আছি, এখনও ওয়াচ টাইম আমার হয়নি, তোমরা একটু দেখো।